অস্ট্রেলিয়া ম্যাচটা শুরু হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় অনেকটা গুজব ছড়ানো হয়েছে বাংলাদেশ দলের এই ম্যাচটা 2 দিনেই নাকি শেষ হয়ে যাবে। যারা আসলে এমন ধরনের কথা বলেছেন তারা হয়তো বা এখন মনে মনে লজ্জাই পাচ্ছেন। সত্যিকার অর্থেই এমন একটা গুজব বলবো না, আসলে অনেক বেশি কি বলে এটা হিউমার ছড়ানো হয়েছে বাংলাদেশের এই টপিকটাকে নিয়ে। শুরু থেকে যদি বলা যায়, আসলে সত্যিকার অর্থেই ম্যাচ শুরু হওয়ার আগে কেউ একবারও কি চিন্তা করেছেন টিম অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে এমনভাবে নাকানি চুবানি খাবে? 198 রানেই এত শক্তিশালী পূর্ণ শক্তির দলটা অল আউট হয়ে যাবে, কিংবা হাসান মাহমুদ তার চমৎকার ভেরিয়েশন দেখিয়ে 6টা উইকেট তুলে নেবে, তাসকিন আহমেদ, এবাদত হোসেন তাদের নৈপুণ্যতায় অস্ট্রেলিয়ার টিমটা যে দুমড়ে মুচড়ে গিয়েছে খেলার আগে, শুরু হওয়ার আগে হয়তোবা আমি আপনি সত্যিকার অর্থেই কেউ এই চিন্তাটা করিনি। তবে বাংলাদেশ দল যেভাবে করে শুরু করেছে, এক কথায় অসাধারণ। একটা একটা ব্যাপার এরকম হয় যে বোলিং যারা আছে তারা পাস করলেও ব্যাটসম্যানদের ভোগান্তির কারণে বাংলাদেশ দল অনেক ম্যাচ হেরেছে। সত্যিকার অর্থেই রিসেন্ট ফর্ম কিন্তু তাই বলে। যেখানে অস্ট্রেলিয়ার টিমটাকে 198 রানেই তাসকিন, এবাদত এবং হাসান মাহমুদ গুটিয়ে দিয়েছে, সেই জায়গায় বড় চ্যালেঞ্জের জায়গা ছিল ব্যাটিং ফরম্যাটটা। যেখানে সাদমান, তানজিদ, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক সৌরভ তারা কি সেই কাজটা করতে পারবে কিনা এমন একটা চিন্তা কিন্তু সবার মনে ছিল। সেই সংখ্যাটা কিন্তু টোটাল উড়িয়ে দিয়েছে বাংলাদেশের প্রথম 2 ওপেনার সাদমান এবং তানজিদ তামিম। যদিও সাদমান 20 রান করে ওই মিচেল স্টার্কের বলে আউট হয়েছেন, এরপরে মমিনুল এবং তানজিদ তামিম দুজনে মিলে যেভাবে সার্ভাইভ করে দিনটা শেষ করেছেন, এক কথায় টোটাল অসাধারণ। বাংলাদেশ দল ড্রাইভিং সিটে আছে। সত্যিকার অর্থেই এই ম্যাচটা যদি আমি বলি বাংলাদেশ দল জিতবে, একেবারে ভুল কিন্তু হবে না। কারণ 198 বাংলাদেশ দল যদি মোটামুটি 350 রান কিংবা 450 রান করতে পারে, তাহলে আপনি ধরে নেন এই ম্যাচটা বাংলাদেশ দলই জিততে যাচ্ছে। কারণ 180-70 রানের যদি একটা লিড বাংলাদেশ দল পেয়ে যায়, সেই রানটা করতে করতে আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়ার টিম অল আউট হয়ে যাবে। বাংলাদেশের বোলিং অ্যাপ্রোচ দিয়ে কিন্তু তাই বোঝা যাচ্ছে। হাসান মাহমুদের কথা স্পেশালি এই ম্যাচটাতে না বললে মানে অপরাধ হবে সত্যিকার অর্থেই। তারবিজ হেডকে তিনি যেভাবে করে বোকা বানিয়েছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো স্টিভেন স্মিথের তানজিদ তামিম 2 রানের সময় ক্যাচ ড্রপ করেছিল এবাদত হোসেনের বলে। সেই স্টিভেন স্মিথ কিন্তু আসলে বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়েছে। 198 রানের মধ্যে স্টিভেন স্মিথ তিনিই করেছেন 71 রান। তার মানে বুঝতেই পারছেন তার উইকেটটা কতটা গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশ দলের জন্য। এবং শেষ মোমেন্টামে সেই স্মিথকে কিন্তু ফিরিয়েছেন বাংলারই হাসান মাহমুদ। প্যাট কামিন্সকে একটা সংবাদ সম্মেলনে বলা হয়েছিল নাহিদ রানাকে চিনে কিনা। নাহিদ রানাকে চেনার প্রয়োজন নাই, হাসান মাহমুদকে চিনলেই হবে। অনেকেই এরাও বলেছে যে আসলে নাহিদ রানা নাই, বাংলাদেশের বলার তেমন কিছু করতে পারবে কিনা। হ্যাঁ, সত্যিকার অর্থে নাহিদ রানা চমৎকার বলার, এই উইকেটের জন্য নাহিদ রানা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। তবে হাসান মাহমুদ বাতাসের এগেইনস্টে যে ভেরিয়েশন গুলো দেখিয়ে অস্ট্রেলিয়ার দলের একের পর এক উইকেট গুলো নিয়েছে, এইটা সত্যিকার অর্থেই প্রাণবন্ত। তাসকিন, এবাদত সবাই আজকে একেবারে 10-এ 10 পেয়েছে তাদের বোলিংয়ে। এখন বাংলাদেশের ব্যাটসম্যানদের আসলে যা করতে হবে সেই বিষয়টাই একটু যদি খুলে বলা যায়। আগামীকাল বাংলাদেশ দল ফ্রেশ মাইন্ড নিয়ে দিন শুরু করবে। সত্যিকার অর্থেই জস হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন এদেরকে মোকাবেলা করা বাংলাদেশ দলের জন্য সহজ নয়। তো বাংলাদেশ দল কিন্তু আজকে এদেরকে খুব ভালোভাবে সার্ভাইভ করেছে। আগামীকাল বাংলাদেশ দলের উচিত হবে তারা ঠিক আজকে যে ধরনের ব্যাটিংটা করেছে অ্যাটলিস্ট কম হলেও 10 থেকে 15টা ওভার ঠিক এই ধরনের ক্রিকেটটাই খেলতে হবে। সময় নিতে হবে বাংলাদেশ দলটাকে। খুব বেশি শর্ট বা খুব বেশি বড় শট খেলার কোনো প্রয়োজন নাই। আমি মনে করি বাংলাদেশ দলের হাতে 2টা দিন আছে। তারা কমপক্ষে যদি কালকে পুরো দিন বাংলাদেশ দল ব্যাটিং করতে পারে, এই ম্যাচটা বাংলাদেশের ফরে আসবে প্রায় 80%। বাকি কাজটা যদি বলাররা করে দিতে পারে দ্বিতীয় ইনিংসে, তাহলেই একেবারে 16 আনা পূরণ হয়ে যাবে। সেই ক্ষেত্রে
অজিবদের একটা কাব্য কিন্তু বাংলাদেশ দল ওদের মাটিতে লিখতে পারবে এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ দল খুব ভালোভাবেই টিকে থাকবে। সো বাংলাদেশ দল কি সেই কাজটা করতে পারবে কিনা এটা একটা মুখ্য বিষয় এবং বাংলার ব্যাটসম্যান যারা আছেন পরবর্তী দায়িত্ব যাদের মমিনুল, তানজিদ তামিম, নাজমুল শান্ত, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, এদের দায়িত্বটা এখন পূরণ করার সময় হয়েছে। তারা যদি এই দায়িত্বটা ফুলফিল করতে পারে আমার কাছে মনে হয় এই টেস্ট বাংলাদেশ হারার কোনো সুযোগ নাই। এক কথায় কোনো সুযোগ নাই। এখন পর্যন্ত বাংলাদেশ দল পুরোটা সময় ডমিনেট করেছে বোলিং এবং ব্যাটিং এখন পর্যন্ত। সো লেটস সি আগামীকাল বাংলাদেশ দল কি করে। প্রথম সেশনই বোঝা যাবে বাংলাদেশ দল ঠিক কোন জায়গায় পৌঁছাবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।